আজকের এই ভিডিওতে আমরা টোটাল 4টি অঙ্ক দেখব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, সংক্ষিপ্ত একটা ভিডিও। তো যে ধরনের অঙ্কটা রয়েছে 3টে স্টেপের মাধ্যমে আমরা সহজেই অঙ্কটা করে নেব। ভালো করে দেখবে। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে চলে আসে তাহলে কিন্তু সেটা ভালোভাবে সমাধান করতে পারবে। তো দেখে নাও, অবশ্যই কাজে লাগবে। তো আজকে আমাদের যে প্রথম অঙ্ক সেটা হচ্ছে 5টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে যে কোন সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে আমরা 3টে স্টেপের মাধ্যমে অঙ্কটা করব। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টের লাইনটা দেখো, যে বলা হয়েছে 5টি সংখ্যার গড় 16, অর্থাৎ ফার্স্ট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সংখ্যা কটা বলা আছে 5টি। এই 5টি সংখ্যার গড় কত বলা আছে 16। তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে, জাস্ট গুণ করতে হবে, সমষ্টি হবে 80। তো ফার্স্ট স্টেপের কাজ আমাদের শেষ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরের লাইনটা একটু ভালো করে পড়ে নিই। একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়, অর্থাৎ সংখ্যা আগে ছিল 5টি, এখন একটা বাদ দেওয়া হয়েছে। তাহলে এখন সংখ্যা কটা আছে, 5-এর থেকে 1 কমে যাবে, অর্থাৎ সংখ্যা আছে 4টি, এবং গড় যেটা সেটা বলা হয়েছে 2 বেড়ে যায়, অর্থাৎ আগে গড় কত ছিল 16, এখন 2 বেড়ে যাবে, অর্থাৎ গড় হবে 18। 16-র সাথে 2 যোগ হবে। এবার আমাদের করতে হবে কি, এই 4টে সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো এটাকে গুণ করতে হবে, এটা হবে 72। এইবার আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে কোন সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছিল। এবার জাস্ট কি প্রথমে যে সমষ্টিটা আমরা পেলাম অর্থাৎ 80, তার থেকে দ্বিতীয় যে সমষ্টি পেলাম 72, এটাকে বাদ দিতে হবে, আমাদের উত্তর চলে আসবে। এই 80 থেকে 72টাকে মাইনাস করতে হবে, তো উত্তর যেটা সেটা হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 8 এই সংখ্যাটিকেই বাদ দেওয়া হয়েছিল। তো ভালো করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। এবারে আমরা একই টাইপের আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি। তো অঙ্কটিতে বলা হয়েছে 60টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়, তাহলে কোন সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছিল। তো সেই একইভাবে অঙ্কটা করব। তো আমাদের বলা হয়েছে 60টি সংখ্যার গড় 13, তাহলে ফার্স্ট স্টেপে আমরা করব, আমাদের সংখ্যা আছে কত 7টি, গড় কত বলা আছে 13, তাহলে সমষ্টি বা যোগফল কত হবে, এই দুটোকে গুণ করতে হবে, এটাকে গুণ করলে হবে 91। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবার তারপর আমরা কি করব, এবার বলা হয়েছে একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়। তো একটি সংখ্যা বাদ দেওয়া হলে, অর্থাৎ আগে 60টি সংখ্যা ছিল, এখন একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে, তাহলে এখন সংখ্যা কত আছে 6টি। এবার গড় বলা হয়েছে 0.5 বেড়ে যায়, অর্থাৎ আগে গড় ছিল কত 13, তাহলে এখন গড় কত হবে 13.5, যেহেতু 0.5 বেড়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটার সমষ্টিটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটাকে যদি গুণ করা হয় সেটা হবে 81। তাহলে যে সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছিল সেটা আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের এখানে যে 91, তার থেকে সেকেন্ড স্টেপে যে 81 বেরোলো সেটাকে জাস্ট বিয়োগ করতে হবে। তো 91 থেকে 81টা আমরা বিয়োগ করব, আমাদের উত্তরটা চলে আসবে, অর্থাৎ 10 এখানে বেরোলো, এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এই যে 10 যে সংখ্যাটা সেটাকেই বাদ দেওয়া হয়েছিল। এই দুটো অঙ্ক একই রকমের গেল। তো এবার আমরা দেখব যে একটি সংখ্যা বাদ দিলে আমরা দেখলাম যে গড় বেড়ে যাচ্ছে এরকম। তো এবার আমরা যে ধরনের অঙ্কটা দেখব সেটা হচ্ছে কোনো একটি সংখ্যা বাদ দিলে গড় কমে যাচ্ছে। তো সেই সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা দেখে নিচ্ছি। একই রকমের বিষয়টা, খুবই সোজা। তো আর দুটো অঙ্ক আছে এখানে, ভালো করে একটু দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। তো এবারের অঙ্কটিও ভালো করে একটু দেখে নাও। বলা হয়েছে 6টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়, তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল।
তো একই পদ্ধতিতে অঙ্কটা করব। তো ফার্স্ট স্টেপে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, আমাদের সংখ্যা বলা আছে 6টি এবং সংখ্যার যেটা গড় সেটা বলা আছে 12। তো আমরা প্রথমে কি করব, এর সমষ্টি বা যোগফল যেটা সেটা নির্ণয় করে নেব, অর্থাৎ 6 তার সাথে 12কে গুণ করে নিচ্ছি, এটা হচ্ছে 72। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবার সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়। অর্থাৎ সংখ্যা একটা বাদ দেওয়া হয়েছে, আগে সংখ্যা ছিল 6টি, এখন সংখ্যা যেহেতু একটা বাদ দেওয়া হয়েছে তাই সংখ্যা হবে 5টি এবং গড় যেটা সেটাও 1 কমে যাবে। অর্থাৎ আগে গড় ছিল 12, এখন গড় হবে 11। এবার আমাদের কি করতে হবে, এই দুটোকে গুণ করে নিতে হবে, অর্থাৎ এদের সমষ্টিটা বের করে নিতে হবে। তো এটা হবে 55। তো আমাদের জাস্ট 3 নম্বর স্টেপে যেটা সেটা কি করতে হবে, এখানে বলা হয়েছে কোন সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছিল। তো সংখ্যাটিকে নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট যে দুটো সমষ্টি বেরোলো বড়টার থেকে ছোটোটাকে বাদ দিয়ে দিতে হবে, উত্তর চলে আসবে। তো 72 থেকে 55কে মাইনাস করতে হবে, অ্যান্সার 17 চলে আসবে। অর্থাৎ 17 এই সংখ্যাটাকেই বাদ দেওয়া হয়েছিল। তো এই যে বিষয়গুলো আছে, সে গড় কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, বিষয়টা জাস্ট দেখে নিতে হবে এখানে সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে। যদি গড় বেড়ে যায় তাহলে যোগ করে নেব, যদি কমে যায় তাহলে মাইনাস করে লিখে নেব, অঙ্কটা চলে আসবে উত্তর। তো এবার একই টাইপের আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি। অবশ্যই বিষয়টা একটু দেখে নাও, একটু অন্যভাবে বলা আছে বিষয়টা, অবশ্যই কাজে লাগবে। এবারে আমরা লাস্ট অঙ্কটি দেখে নিচ্ছি। তো অঙ্কটাতে বলা হয়েছে 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? তো প্রথম স্টেপে আমরা কি করব, 5টি সংখ্যার গড় 18, অর্থাৎ সংখ্যা আছে কটা, 5টি, গড় কত বলা আছে 18, তাহলে আগে সমষ্টিটা বের করে নিতে হবে, কত হচ্ছে 90। এবার সেকেন্ড স্টেপে কি করব, একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 16, অর্থাৎ সংখ্যা আগে 5টা ছিল, এখন একটা বাদ দেওয়া হয়েছে, তাহলে সংখ্যা কত হবে 4টি। এবার গড় কত বলা আছে দেখো, গড় বলা আছে 16, তাহলে এবার কি করতে হবে, এদের যে সমষ্টি সেটা বের করে নিতে হবে, সেটা হবে কত 64। তাহলে এইবার যেটা আমাদের সংখ্যা বাদ দেওয়া হয়েছিল সেটা কি করব, জাস্ট বড় যে সমষ্টি সেটা থেকে ছোট যে সমষ্টি বেরোলো সেটাকে আমরা মাইনাস করে দেব, অর্থাৎ 90 থেকে 64কে মাইনাস করে দেবো, আমাদের উত্তর কিন্তু চলে আসবে, অর্থাৎ 26। এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এই 26কেই বাদ দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কয়েকটি অঙ্ক। এই ধরনের আরও অঙ্ক রয়েছে, সেগুলো ধীরে ধীরে আসবে। চ্যানেলের সাথে থাকো, অবশ্যই কাজে লাগবে। আর যে কোনো ধরনের যে বিষয়গুলো রয়েছে প্রাইমারি রিলেটেড, সেগুলো ধীরে ধীরে আপলোড হবে। চ্যানেলের সাথে থাকতে পারো, অবশ্যই একটু হলেও কাজে লাগবে। জাস্ট এটুকুই বলার। তো আজকের জন্য এটুকুই, বাই।